নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে বনফুলেরই দুটো মজার গল্প পড়ব পরপর। প্রথমটার নাম দুইটি চিঠি। অনেক দূরে থাকেন দুই বন্ধু, দুজনেই বেশ বয়স্ক। দুজনের শেষ জীবন যাপন করবার জন্য, মানে শেষ বয়সে জীবন যাপন করবার জন্য দুটো পন্থা অবলম্বন করেছেন, এবং সেইটাই একজন অন্যজনকে জানিয়ে চিঠি লিখছেন। তার উত্তরে অন্যজনও আগের জনকে জানিয়ে প্রত্যুত্তর লিখছেন। দুটো খুব মজার চিঠি। আসুন পড়ি। ভাই নবদ্বীপচন্দ্র, আশা করি মঙ্গলমতো আছো। অনেক দিন তোমার খবর পাই নাই। আমিও অবশ্য খবর লইবার চেষ্টা করি নাই। আমাদের আর খবর কি আছে বলো? এখন খবর মানে পাড়ের খবর। সে খবর তো জানাই আছে, আর যেটুকু অজানা তাহা জানিবার উপায় নাই। তাহা যখন জানিব তখন কাহাকেও জানাইতে পারিব না। বয়স ৭৫ হইল। পাড় ঘাঁটাতেই তো বসিয়া আছি, কিন্তু নৌকা আসে কই? চোখে ভালো দেখিতে পাই না। ছানি কাটাইয়াও সুবিধা হয় নাই। একটু ঝাপসা ভাব থাকিয়াই গিয়াছে। খাওয়া হজম হয় না, দাঁত নাই। দিনে গলা গলা ভাতে ভাত, আর রাতে খানচারেক সরু চাকলি খাই। অনেকে পাউরুটি দুধে ভিজাইয়া খাইতে পরামর্শ দিয়াছিলেন, কিন্তু পাউরুটির গন্ধ আমি বরদাস্ত করিতে পারি না ভাই। খই দুধ খাইয়া দেখিয়াছি, তাহাতেও পেটে বায়ু জন্মে। সরু চাকলিটা আমার বেশ সহ্য হইয়া গিয়াছে। তুমি কি এখনো আগের মতো মাংস খাও? আমার তো মাংস মাছ ছুঁইবার উপায় নাই। সর্বাঙ্গে বাত। বিশেষত ডান হাঁটুটায় এত ব্যথা যে লাঠি ছাড়া চলিতে পারি না। তোমার শরীর কেমন আছে? এখনো কি তুমি কবিতা লেখো? সব খবর দিও। দিবার মতো একটা খবর অবশ্য আমার কাছে আছে, এবং সেইটি বলিবার জন্যই এতক্ষণ ভনিতা করিলাম। আমি আবার দ্বিতীয় পক্ষে বিবাহ করিয়াছি। মেয়েটি খুব গরিবের মেয়ে। পিতৃমাতৃহীনা হইয়া একেবারে অনাথিনী হইয়া পড়িয়াছিল। ভাই বোন নাই। এক জমিদারের ছেলে তাহার উপর কুনজর দিয়াছিল। আমি তাহার দাদামশায়ের বন্ধু বলিয়া সে আমার কাছে আসিয়া আশ্রয় লয়। আশ্রিতার মতোই থাকিত, কিন্তু পাড়ার লোকের রসনা চঞ্চল হইয়া উঠিল। তাহারা বলিতে লাগিলেন, বুড়ো শালিকের ঘাড়ে রোগ গজাইয়াছে। আমার ছেলে মেয়েরাও কড়া কড়া চিঠি লিখিতে লাগিল। মেয়েটির অবস্থা যাহা হইল তাহা বর্ণনাতীত। শেষটা তাহাকে বিবাহই করিয়া ফেলিলাম। তাহার সমস্যারও সমাধান হইল, আমারও সমস্যা অনেক। বৃদ্ধদের জীবন সমস্যা সংকুল, বিশেষত যদি তারা বিপত্নিক হন। পূর্বেই বলিয়াছি, আমার শরীর নানাভাবে অপটু হইয়াছে। এ বয়সে সেবার দরকার, কিন্তু সেবা করে কে? ছেলেরা নিজের নিজের বউ লইয়া কর্মস্থলে থাকে, থাকাই উচিত। মেয়েরাও নিজেদের ঘর করিতেছে, সেটাও কাম্য। সুতরাং আমি একা পড়িয়া গিয়াছি। চাকর রাখিয়া সেবা ক্রয় করা যায় অবশ্য, কিন্তু মূল্য এত অধিক যে আমার পেনশনে কুলায় না। ২৪ ঘণ্টা আমার নিকট হামে হাল হাজির করিতে থাকিবে, এই রকম একটি সমর্থ চাকরের খরচ মাসে প্রায় ১০০ টাকা। আমি মাত্র ১৫০ টাকা পেনশন পাই। চাকর রাখিলে অনাহারে থাকিতে হইবে। একটি বুড়ি চাকরানী রাখিয়াছিলাম, কিন্তু দেখিলাম তাহারই সেবার দরকার। সে আমাকে সেবা করিবে কিরূপে? কম বয়সী চাকরানী রাখিবার উপায় নাই। পাড়ার গার্জেনরা আছেন। এই মেয়েটি আসিয়া আমায় বেশ সেবা যত্ন করিতেছিল।
কিন্তু ওই গার্জেনদের মুখ বন্ধ করিবার জন্যই শেষে তাহাকে বিবাহ করিতে হইল। মেয়েটি বেশ নেটিপেটি, আমার খুব সেবা করে। নাম যদিও কালী, কিন্তু দেখিতে বেশ ফর্সা, ঠোঁটের ওপর ছোট্ট তিল থাকাতে আরও সুন্দর দেখায়। তাছাড়া চোখে সরু করিয়া কাজল পরে বলিয়া রূপ আরও খুলিয়াছে। আমার ছেলেরা আমাকে তাহাদের কাছে গিয়া থাকিতে বলিয়াছিল, কিন্তু আমাদের এই বিস্তর পরিসর বাস্তুভিটা ছাড়িয়া তাহাদের কোয়ার্টারের পায়রার খোপে যাইতে ইচ্ছে করে না। আমার বৌমারা কেউ খারাপ লোক নন, কিন্তু আমার প্রস্রাবের বোতল পরিষ্কার করিবার সময় তাহাদের যে কুঞ্চিত নাশা মুখভাব দেখিয়াছি, তাহাতে তাহাদের ওসব নোংরা কাজ করিতে দিতে ভদ্রতায় বাধে। সর্বদাই যেন তাহাদের কাছে অপ্রস্তুত হইয়া থাকিতে হয়। আমি নিজেও ওসব করিতে পারি না, অসমর্থ হইয়া পড়িয়াছি। আমার গাড়ু গামছা আগাইয়া দিবার জন্য একজন লোক দরকার। প্রত্যহ ঘষিয়া ঘষিয়া সর্বাঙ্গে তেল মালিশ না করিয়া দিলে শরীর ভালো থাকে না। রাত্রে সরু চাকলি চাই, কে এসব করিয়া দিবে বলো? কালিদাসী হাসি মুখে সব করিতেছে। সমস্যার সমাধান হইয়াছে। চার্লি চ্যাপলিন, বার্ট্রান্ড রাসেলের মতো মনীষীরাও বুড়ো বয়সে বিবাহ করিয়াছেন। ছেলেরা যদি আমাকে মাসে মাসে টাকা পাঠাইত, তাহা হইলে ভালো চাকর রাখিতাম, বিবাহ করিতে হইত না। কিন্তু তাহাদের নিজেদেরই কুলায় না, আমাকে পাঠাইবে কি করিয়া? মাঝে মাঝে আমার কাছেই তাহারা টাকা চায়। তুমি বলিবে, কালিদাসের মতো একটি কচি মেয়েকে বিবাহ করিয়া আমি তাহার প্রতি অবিচার করিয়াছি। এক হিসাবে তাহা সত্য বটে, কিন্তু বাঁচিয়া থাকিতে হইলে কি সকলের প্রতি সুবিচার করা চলে? আত্মরক্ষা শ্রেষ্ঠ ধর্ম, শাস্ত্রেই এ কথা বলে। মাছ মাংস দুধ শাক ডাল ভাত যাহাই খাও, অপর প্রাণীকে পীড়ন করিয়া বঞ্চিত করিয়া অথবা বধ করিয়া খাইতে হইবে। অর্থ দিয়া যতটা ক্ষতিপূরণ করা সম্ভব তাহা অবশ্য আমি করিব। আমার যাহা কিছু সম্পত্তি আছে তাহা কালিদাসীকেই লিখিয়া দিব। আমার মৃত্যুর পর কালিদাসী যদি আবার বিবাহ করিতে চায়, তাহাও সে করিতে পারে, এ কথাও লিখিয়া দিয়া যাইব। দেশের আইনও এখন তাহার সপক্ষে থাকিবে। তুমি বাল্যবন্ধু বলিয়া অনেক কথাই তোমাকে লিখিলাম। বিবাহ করিয়াছি বলিয়া সমস্বরে সকলেই যৎপরণাস্তি গালাগালি দিতেছে। আশা করি তোমার নিকট হইতে কিঞ্চিৎ সহানুভূতি পাইব। তুমি এখন কোথায় আছো জানি না, তোমার পুরাতন ঠিকানাতেই পত্রখানা পাঠাইতেছি। যেখানেই থাকো, আশা করি ইহা তোমার নিকট পৌঁছিবে। আমার আন্তরিক ভালোবাসা লও। ইতি তোমার বাল্যবন্ধু রসিকলাল। ইহার উত্তরে রসিকলালের বন্ধুর চিঠি। বন্ধু, কল্ল তোমার পত্র ঘুরি দিক বিদিক, ঠিকানায় অবশেষে পৌঁছিয়াছে ঠিক। আমারও সমস্যা ছিল তোমারই সমান, হোটেলের আশ্রয় লয়ে করিয়াছি তাহা সমাধান। আমারও গৃহিণী গত, চারিপুত্র সংসারে বিব্রত। বৃদ্ধের জড়ার ভার, হাসি মুখে বহিবার তাহাদেরও কারো সাধ্য নাই। কলিকালে যযাতিরে কোথা পাব ভাই? মোরকণ্ঠে দুলাইতে মালা, হাজির হইয়াছিল কয়েকটি বালা, কিন্তু ভাই পারি নাই। কণ্ঠটিরে সামলাইয়া চাপি বম্বে মেলে আশ্রয় লয়েছি এসে বিদেশি হোটেলে। তুমি যে দিয়েছ যুক্তি, ঠিক তাহা সারালো, জোরালো। কিন্তু ভাই মোর চিত্তে বহু পূর্বে যে বালিকা জেলেছিল আলো, আজও তার শিখা চেয়ে আছে মোর প্রাণে, মেলি তার দৃষ্টি অনিমিখা, উজ্জ্বল অম্লান। দ্বিতীয় শিখার আর নাই সেথা স্থান। তবু যেন শান্তি পাই। মাঝে মাঝে কি যে হয় মনে, বসন্তে শরতে শীতে সমুদ্রের তরঙ্গ নর্তনে।
চলন্ত মেঘের মুখে কি যে বার্তা পাই অভিনব, উড়ন্ত পাখির কণ্ঠে কি যে শুনি, কেমন তা কব। যেমন আজিকে ধরো, চতুর্দিকে বর্ষা ঝড়ো ঝড়ো, বিব্রত বসিয়া আছি অভিভূত অনির্দিষ্ট প্রেমে, শিরোপরে পাংখা ঘোরে, তবু সখা উঠিয়াছি আমি ঘেমে। দাঁড়ায় দ্বারের পাশে ভাদ্র আর্দ্র বাসা, চোখের মুখে সর্ব অঙ্গে ভাষা, কৃষ্ণ আখি তারকায় চমকেছে বিজলি নিদয়, গুরু 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 করিতেছে মেঘ, না হৃদয়। ভেক কলরব ও কি কেকার ক্রেঙ্কার, অথবা এ আর্তনাদ নিষ্পিষ্ট অবচেতনার। করিতে পারি না ঠিক তাহা, ব্যাকুল পাপিয়া কণ্ঠে ভেসে আসে কাহা পিউ কাহা। মনে হয় যাই অভিসারে, খুঁজি তারে এ জীবনে পাইনি যাহারে। চলে যাই চিরন্তন পথ চিনে চিনে, কিন্তু হায় পায়ে বাত সুগার ইউরিনে। লজ্জা পাই, দুঃখ পাই, ভেবে সারা হই, হেনকালে শুনিলাম মাভৈ মাভৈ। কালি আমারেও ভাই দেখালো সরণি, নয় তব তিল ঠোঁটি কাজল নয়নী। কালির দোয়াত মোর, সে আমারে ডাক দিয়া কহে, ডুব দাও এই কালি দহে। কামনা নাগের শিরে দাঁড়াইয়া আপনা পাশরি, কবি তুমি বাজাও বাঁশরি। কবিতায় পত্রতায় লিখিনু নির্ভয়, বাঁশরি বাজিল কিনা তুমি তাহা করিও নির্ণয়। কবিতার সারমর্ম এই, কালী পূজা ভিন্ন যেন বাঙালির অন্য গতি নেই। যে কালী মানবিক ভূ লজ্জাপতি ঘোমটা টানা কোমল রসনা, কভু তিনি লোল জিহ্বা খড়গা হস্তা দেবী দিগ্বসনা। কখনো দোয়াতে তিনি জাদুকরি কালী, কলমের মুখে বসি করেন ঘটকালি। মিলাইয়া দেন নিত্য কবি ও রসিকে, নিখিলের মর্মবাণী কাব্যে যান লিখে। ইতি তোমার বাল্যবন্ধু নবদ্বীপচন্দ্র। কেমন লাগলো গল্পটা? চিঠির চাইতে আরও বেশি ভালো চিঠির উত্তর, যদি তা পাওয়া যায় অতি অতি সত্বর। এই ধরনেরই সুন্দর একটা উত্তর নিয়ে দুই বন্ধুর কথোপকথন। দুই বন্ধুর নির্ণয় করা বার্ধক্য যাপনের দুটি পন্থার কোনটা প্রিয় আপনার? করুন আপনি ঠিক, শূন্য দিক বিদিক। আজ বন্ধ করি পাঠ, দরজা ৮:৬০। আবার আসিব ফিরে অন্য কোনো গল্প ঘিরে। ভালো থাকবেন।